হাদিসে মুবারাকার মধ্যে নবীজি বলেন আমার যে উম্মত আমি নবীজির প্রতি সকালে 10 বার কয়বার একটু জবানটা খুলে বলুন কয়বার সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়বে কি পড়বে সকালে কয়বার সন্ধ্যায় কয়বার হলো এই 20 বার কোন উম্মত যদি কন্টিনিউ নিয়মিত যদি দরুদ পাঠ করে শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমি নবীজির পাক জবান মোবারকের বর্ণনা করে দিলাম ঘোষণা করে দিলাম ওই উম্মতকে আমি নবীজির কিয়ামতের ময়দানে বাছাই করে শাফাআত করব। আরো জোরে বলুন আমরা নবী পাকের শাফাআত চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না এজন্য আসুন হৃদয়ের সবটুকুন ভাব আবেগ প্রেম প্রীতি ও ভালোবাসা দিয়া ভালোবাসা করছে লক্ষ কোটি দরুদ সালাম যিনি আউয়ালুল মুসলিম মক্কার বাতি মদিনার জ্যোতি ব্যথার ব্যথী দুপুরের সাথী বিশ্ব সবার সভাপতি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবী কুলের গুরু মহান রাসূল কুলের শিরোমণি সমস্ত উম্মতের মাথার মুকুটমণি সরওয়ারে কায়নাত শামসুল হিদায়াত নূরুল হিদায়াত আফতাব নবুওয়াত শাহনশাহে রিসালাত শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা কারুজ জামান সাইয়্যিদুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দ হাসান ওয়াল হুসাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা মুরশিদুনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরিন আমরা নবীজির মিলাদে আসতে পেরে খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার আমরা খুশি নবীজির কথা শুনবো ঠিক কি না প্রাণ ভরে নবীজির কথা শুনতে রাজি আছি না নাই আমরা যেভাবে নামাজকে চিনি সেইভাবে আমরা নবীকে চিনি নাই আমরা যেইভাবে রোজাকে চিনি সেইভাবে আমরা নবীজিকে চিনতে পারি নাই এজন্য আমরা মাঝে মধ্যে বলে ফেলি নবীজি আপনারা আমার মতো সাধারণ মানুষ জোরে নাউজুবিল্লাহ কি বলি কিনা তাহলে নবীজির মিলাদের আলোচনা শোনার আগে নবীকে চিনতে হবে ঠিক কিনা বলুন আসুন খুবই সংক্ষিপ্ত সময়ে নবীজি কি নবীজি কেমন নবীজির অবদান কেমন নবীজি আমাদের জন্য কি করার জন্য এসেছেন নবীজি আমাদের জন্য কি দেখিয়ে গিয়েছেন আগে নবীজিকে চিনবো তারপরে যদি সুযোগ হয় নবীজির মিলাদের আলোচনা শুনবো বলেন আল্লাহুম্মা আমিন তাহলে প্রথম কথা হচ্ছে নবীজি কি জোরে বলেন কি নবীজি কি যেহেতু নবীজির মাহফিল নবী কি এটা চেনার দরকার আছে না নাই জবান খুলে বলা আছে না নাই এক কথায় উত্তর হলো নবীজি হচ্ছেন আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার স্থান সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন এই হাদিসের খানা হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে লেখেন হযরত জিবরিল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল অনেক জায়গায় ঘুরেছি সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য নক্ষত্র বহু জায়গায় গিয়েছি নবীজি আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে পাই নাই সুবহানাল্লাহ আমাদের নবীজির কথা বলতেছি আমার দিকে লক্ষ্য করুন কার কথা বলতেছি নবীজির কথা হযরত জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল এই পৃথিবীর শুরু থেকে আদম থেকে আপনি রাসূল পর্যন্ত সকল পয়গম্বরদের কাছে ওহী নিয়ে এসেছি বহু জায়গায় গিয়েছি সাত আসমান সাত জমিন ভ্রমণ করেছি নবীজি খোদার কসম আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে পাই নাই সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা সুসংবাদ আছে সুসংবাদ কেমন আল্লাহ পাক আপনার সামনে বলেছেন ইজা যুকিরতা মাই এটা হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানে আমার নবীজির আলোচনা সুবহানাল্লাহ এজন্য আজানে নবীজির নাম আছে না নাই ইকামতে নবীজির নাম আছে না নাই দরুদে তাশাহুদে সব জায়গায় নবীজির নাম আছে না নাই
সব জায়গায় নবীজির নাম যিনি দিয়েছেন তার নাম কি? তার নাম কি? জবান খুলে বলুন তার নাম কি? তার নাম কি? নবীজির এত মর্যাদা, এত ফজিলত, এত ইজ্জত, এত কদর, চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির শান ও মানের ব্যাপারে পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার কদর আমি আল্লাহ সকলের উপরে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হচ্ছেন সকলের শ্রেষ্ঠ, ঠিক কি না? ঠিক কি না?